নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি ধোকার ডালনার রেসিপি শেয়ার করব। খুবই সহজে বানিয়ে নিতে পারবে, সম্পূর্ণ রেসিপিটা দেখবে। চলো বানিয়ে দেখাই। মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, ওইটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিলাম। সঙ্গে আদার কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম, লবণ, চিনি, অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো এইভাবে পুরোভাবে পেস্ট করে নেব। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে নেব, তার মধ্যে কালো জিরে, সর্ষে, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে সে ডাল বাটাটা দিয়ে নেব। ডাল বাটাটা দিয়ে সমানে খুন্তি নাড়তে হবে, নইলে তলায় বসে যাবে। দেখবে এইভাবে ডলা পাকিয়ে আসবে, তখন হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেব, নিয়ে ডালের পেস্টটা দিয়ে নেব যেটা বানিয়েছি। ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এভাবে পিস পিস করে কেটে নেব বরফির আকারে। দেখো কত সুন্দর গোটা গোটা উঠেছে। বাজার থেকে কোনো পেস্ট কিনে আনতে হয়নি, ঘরেই তোমরা এইভাবে ধোকা বানিয়ে নিতে পারবে। এরপরে খুবই সাবধানে একটা একটা করে গরম তেলে দিয়ে দেব। কিছুক্ষণ বাদে সবগুলো উল্টে পাল্টে দেব। এইভাবে লাল লাল ভাজা হয়ে আসলে সব তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার গোটা কিছু মশলা দিয়ে নেব, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরে। তারপর আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে নেব। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর টমেটো পেস্টটা দিয়ে দেব। এরপর বেসিক কিছু শুকনো মশলা দিয়ে নেব, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর কাজুর পেস্ট দিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। সঙ্গে 2টি কাঁচা লঙ্কা দিয়ে নেব। তারপর অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব। ওর মধ্যে আলু ভেজে রাখাগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষে নেব। তারপরে জল দিয়ে দেব, পরিমাণ ছাড়া একটু বেশি জল দিতে হবে। তারপরে জলটা যখন ভালোভাবে ফুটে যাবে, ধোকাগুলো দিয়ে নেব। ধোকাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে তারপরে জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। নামানোর আগে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নেব। তারপরে ঘি দিয়ে দেবো আবার। তারপরে ভাত দিয়ে পরিবেশন করেছিলাম।
তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, আজ তবে আসি।